দেখো, যখনই আমরা টেন্সের কথা বলবো না, তখন আমরা এরকমটা বুঝি যে কখন কাজটি হচ্ছে, কাজটির অবস্থা কী। টেন্সের বাংলা অর্থ হচ্ছে কাল, সময়কাল। এবার একটা জিনিস হচ্ছে কি, প্রেজেন্ট টেন্স যখন বলবো, মানে টেন্সের হচ্ছে বিভিন্ন রকম ভাগগুলো আছে, সেগুলো আমরা পরেই জানছি। তো যেটা বললাম যে টেন্স আমাদের বলে যে কোন কাজটি কখন ঘটছে, কোন কাজটি কখন ঘটছে, কাজটির অবস্থাটা কী। ঠিক আছে, এইবার আমি তো টেন্সের ভাগগুলো তো পরে আসবো, আমি সেটা জানি আমরা যে টেন্সের জেনারেলি আমরা তিনটা ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট আর একটা ফিউচার। এবার যখনই প্রেজেন্ট বলছি তখন মানে এখন কাজ হচ্ছে, এই যে কথাটা, মানে প্রেজেন্ট বলতে আমরা বলি যে এখন কাজ হচ্ছে, এটা কিন্তু পুরোপুরি করা ভুল। মানে প্রেজেন্ট টেন্স মানেই, হ্যাঁ প্রেজেন্ট মানে বর্তমান, সেই বর্তমানের মধ্যেও অনেক রকম ব্যাপার আছে। তো এইবার এই টেন্সে যে প্রেজেন্ট টেন্সের মধ্যেই যে বিভিন্ন কথাগুলো বিভিন্নভাবে আমরা বলতে পারি, সেটাকে আমরা চারটি ফর্ম দিই। তাহলে প্রেজেন্ট টেন্সের হচ্ছে অ্যাকচুয়ালি চারটি ফর্ম থাকে, যেমন হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন মনে করো আমি একটা কথা এরকম বলি যে, মনে করো পড়া কথাটাই বলছি আমি। একটা উদাহরণ দিয়ে আমরা জানলে জিনিসটা আমাদের ক্লিয়ার হবে। যেমন আই স্টাডি ইংলিশ, এবং তার সঙ্গে সঙ্গে বাংলা কথাটাও ভালো করে বুঝবে যে কী আমি বলছি। আমি ইংরেজি পড়ি, আই স্টাডি ইংলিশ, আমি ইংরেজি পড়ি। আই অ্যাম স্টাডিং ইংলিশ, আমি ইংরেজি পড়ছি। একটা আমি ইংরেজি পড়ি, যেটা আই স্টাডি ইংলিশ, আর আই অ্যাম স্টাডিং ইংলিশ, আমি ইংরেজি পড়ছি। আবার আমি যদি বলি আই হ্যাভ স্টাডিড ইংলিশ, আমি ইংরেজি পড়েছি, এটা অন্যরকম একটা কথা। আবার হচ্ছে কি, আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ইংরেজি পড়ছি। তাহলে এই প্রত্যেকটাই কিন্তু প্রেজেন্টের মধ্যে আসে, কিন্তু এই চারটারই যে মিনিং, চারটা সেন্টেন্সের যে মিনিং বললাম, সেটা কিন্তু সেম না, সেটা কিন্তু আলাদা আছে। ঠিক আছে, তাহলে আমরা যখন এই সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে জানবো, তখন সেটা কেমন হতে পারে। প্রথম কথা হচ্ছে এটার ইউজগুলো কোথায় হয়, মেন ইউজেসগুলো কোথায়। দেখো, প্রথম কথা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সটা হচ্ছে আসলে কি আর কি, এটা এমন একটা জিনিসকে বোঝায় যে জিনিসটা আমরা নিয়মিত করি, মানে আমাদের একটা হ্যাবিট থাকে, রেগুলার অ্যাকশন। মানে হ্যাবিট বলতে অভ্যাস থাকে, আর রেগুলার অ্যাকশন বলতে নিয়মিত করি, রিপিটেড অ্যাকশন, মানে বারবার করে করা হয়। আবার কি, সেগুলো হচ্ছে জেনারেল ট্রুথ, মানে সাধারণ ট্রুথ, সেগুলো সাধারণ সত্য। আবার হতে পারে কি পার্মানেন্ট বা জেনারেল স্টেট। আবার হতে পারে কি সেগুলো হচ্ছে ফিক্সড টাইম টেবিল বা প্রোগ্রাম। ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রের ভবিষ্যতের একটা ফিক্সড প্রোগ্রাম। বা এরকমও হতে পারে যে ইউনিভার্সাল ট্রুথ, যেটা আমি বললাম অলরেডি, যে কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ অবস্থা বা বৈশিষ্ট্য। এবার কিছু ক্ষেত্রে ভবিষ্যতের কিছু ফিক্সড প্রোগ্রাম। অর্থাৎ আমরা এখানে একটা জিনিস বলতে পারি যে কাজটি এখন এই মুহূর্তে হচ্ছে কি না, সেটা কিন্তু প্রধান বিষয় নয়। এখানে কাজটি এই মুহূর্তে হচ্ছে কি না সেটা কিন্তু প্রধান বিষয় নয়, কাজটি সাধারণভাবে কিভাবে হচ্ছে, সাধারণভাবে কি হয়, সেটাই গুরুত্বপূর্ণ। যেমন দেখো, আমি এখানে যদি বলি আর কি, যে আই গো টু স্কুল, আমি প্রতিদিন স্কুলে যাই, তাহলে এইটা যখন বলছি, তার মানে এইটা বলা মানে কি এটা হয় যে আমি কি এই মুহূর্তে স্কুলে যাচ্ছি? না,
কিন্তু আমি কথাটা বলছি যে আমি প্রতিদিন স্কুলে যাই, আমি নিয়মিত স্কুলে যাই। তার মানে কি, একটু আগে যেটা বললাম যে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি হবে, একটা নিয়মিত কাজ হবে, একটা রেগুলার অ্যাক্টিভিটি হবে। তাহলে আই গো টু স্কুল, আমি প্রতিদিন স্কুলে যাই, তো এটার মধ্যে দিয়ে কী বোঝায় যে এই কাজটা রেগুলার করা হয়। শি রিডস বুকস, সে বই পড়ে। এবার যখনই বই পড়া বলছি আমি, তখনই কাজটা কিন্তু এরকমভাবে বলছি যে কাজটা নিয়মিত তার করা হয়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, প্রতিদিন ওঠে। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে? তো এইভাবে কিন্তু দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করতে পারি, বা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারি। তার মানে যেটা বললাম যে সিম্পল প্রেজেন্ট টেন্স মানে একটা কথা তো বলছি, এবার সেটা যে এখনই হতে হবে, মানে বলার সময় যে হতে হবে সেরকমটা নয়, কিন্তু কাজটা আমরা নিয়মিত করি। এই কাজগুলো হচ্ছে অভ্যাস বা রুটিন, যেটা আমরা প্রতিদিন করি। হ্যাঁ, প্রত্যেক দিন করি যেটা আমরা। এবং একটা একটা রেগুলার অ্যাক্টিভিটি একটা হ্যাবিট, একটা জেনারেল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, যেটা একটা ফিক্সড টাইম, সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে ফেলবো। এবার আমি যখন কিছু জেনারেল ট্রুথের কথা বলছি, যেমন ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, বার্ডস ফ্লাই ইন দ্য এয়ার, দ্য আর্থস মুভ অ্যারাউন্ড দ্য সান, এগুলো হচ্ছে জেনারেল ট্রুথ হচ্ছে। আবার যখনই পার্মানেন্ট স্টেট হচ্ছে, যেমন কোনো ব্যক্তি কোথায় থাকে, কি করে, এগুলো পার্মানেন্ট স্টেট মনে করো। যেমন আই লিভ ইন কলকাতা, তাহলে আমি কলকাতায় থাকি। শি ওয়ার্কস ইন এ ব্যাঙ্ক, পার্মানেন্ট, সে ব্যাংকে কাজ করে, তাহলে তার সাধারণ জীবন বা অবস্থাকে এখানে বোঝাচ্ছে। তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যে জিনিসটা পেলাম আমরা, সেটা হচ্ছে কি, স্ট্রাকচারের কথা যদি বলি, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট পেলাম, তারপরে আমরা ভার্বের ওয়ান পাবো, মানে প্রেজেন্ট টেন্সটা প্রেজেন্ট ফর্মটা পাবো বা রুট ফর্মটা পাবো। এবার এখানে একটা ব্যাপার কি হয়, যে যখনই আমার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বলি, তখন কি কোথাও এস বা ইয়ে যুক্ত হয়। যেমন হি, শি, ইট সাবজেক্ট, তারপরে ভার্ব আছে, ভার্বের সঙ্গে হচ্ছে এস বা ইয়েস। তো এটা আমাদের মনে রাখতে হবে যে যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস আমরা যুক্ত করব। এবার এটা তো গেল পুরোটা অ্যাফার্মেটিভ। এবার যদি নেগেটিভ বলা হয়, নেগেটিভের ক্ষেত্রে কী ইউজ করবো আমরা? নেগেটিভের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সাবজেক্ট হবে, তারপরে এখানে ডু ভার্বের হেল্প নিতে হবে, অক্সিলারি ডু ভার্ব। কারণ আমরা জানি যে এখানে সাবজেক্টের ভার্বের মেইন ফর্মটা হয়, রুট ফর্মটা হয়, তো সেক্ষেত্রে এখানে কোনো অন্য অক্সিলারি ভার্ব নেওয়া হয় না। কিন্তু আমরা জানি যে নেগেটিভ করতে গেলে বা ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের সবসময় একটা হেল্প নিতে হবে, মানে অক্সিলারি বসাতে হবে। যেহেতু এখানে অক্সিলারি নেই, তো সেক্ষেত্রে আমরা এখানে ডু আর ডাসের হেল্প নেব। ডু আর ডাস, মানে যে সমস্ত সাবজেক্টগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেগুলোর ক্ষেত্রে আমরা ডাস ইউজ করব, আর যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সেগুলোর ক্ষেত্রে আমরা ডু ইউজ করব। তাহলে নেগেটিভের ক্ষেত্রে যেমন এখানে আমরা উল্লেখ করেছি সাবজেক্ট আই, উই, ইউ, দে, যেটাই হোক, তারপরে ডু নট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। আবার একই রকমভাবে হি, শি, ইট, এটার ক্ষেত্রেও ওই ব্যাপারটাই প্রযোজ্য থাকবে যে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা কি করব, ভার্বের সঙ্গে না ডাস বা ডাস নট ইউজ করব, এবং আমরা কী নিয়ে আসবো, আমরা V1 নিয়ে আসবো। ইন্টারোগেটিভের ক্ষেত্রেও একই রকম, যখন আমরা ইন্টারোগেটিভ বানাবো তখন কি ডু বা ডাসের হেল্প নেব।
ডু তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব ওয়ান মানে ভার্বের রুট ফর্ম। একই রকমভাবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্টটা, তাহলে কি ডাস নেব আমরা, হি শি ইট এগুলো হতে পারে সাবজেক্ট। তারপরে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম নেব। এবার কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখব, সেটা যে হি প্লেস, হি ডাজ নট প্লে, ডাস হি প্লে। মানে তিনটা সেন্টেন্সে আমরা তিন রকম ব্যাপার পাচ্ছি, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ আর কোশ্চেন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন ইউজ করছি আমরা বা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করছি, তখন আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হচ্ছে যে যখনই অ্যাফার্মেটিভ ইউজ করবো তখন কি সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। কোথাও যদি সাবজেক্টটা তারপর সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে আমরা এস বা ইয়ে যুক্ত করব। এবার যদি সেটা নেগেটিভ হয় তাহলে কী নেব আমরা, ডু নেব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় সাবজেক্টটা, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাস নেব, তারপরে নট নেব, তারপরে আমরা বাদ বাকি ভার্বটা বসাবো, এটা নেগেটিভের ক্ষেত্রে। আর যখনই কোশ্চেন করবো তখন কি আমরা এখানে ডু ডাসের হেল্প নেব, প্রথমে ডু ডাস ইউজ করবো অ্যাসার্টিভ হিসাবে, অক্সিলারি হিসাবে, তারপরে আমরা সাবজেক্ট বসিয়ে দেবো, তারপরে আমরা ভার্ব বসাবো। তো এভাবে আমরা প্রেজেন্ট টেন্সটাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে বা সিম্পল প্রেজেন্ট টেন্সকে আমরা বলতে পারি। এবার যেটা জানবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমেই আমরা একটু ধারণা নিয়ে নিই সহজ করার জন্য, যে যখনই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বা সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে, এটার সঙ্গে বেসিক ডিফারেন্সটা হচ্ছে এটাই যে যখন কাজটা করা হয় তখনই বলা হচ্ছে, মানে কাজটি চলছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের ধারণাটা বা ফর্মটা সেই সময়ই হয়। যেমন তুমি এখন পড়াশোনা করছো, ইউ আর স্টাডিং। সে এখন খাচ্ছে, শি ইজ ইটিং। তারা এখন খেলছে, দে আর প্লেইং। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম যে আমাদের কি করতে হবে, যে এখানেও কাজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সেই হবে, কিন্তু এখানে হচ্ছে কি যে স্পিকার সে কথাটা যখন বলছে তখনই হয়তো সে কাজটা করছে, তাহলে এটাকে বলতে আমরা কি ইউজ করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার কোথায় কোথায় ইউজ করি এগুলো, যখন একটা কাজ এখনই হচ্ছে এটা বোঝাচ্ছে, কোনো একটা কাজ প্রোগ্রেসে আছে, হয়তো শেষ হয়নি কিন্তু প্রোগ্রেস। টেম্পোরারি অনগোয়িং সিচুয়েশন, কোনো সিচুয়েশন অনগোয়িং টেম্পোরারি, সেটার ক্ষেত্রে। এবার আমরা এটার ক্ষেত্রে কী কী এক্সাম্পল দিতে পারি, আই অ্যাম রিডিং নাও, শি ইজ কুকিং, দে আর প্লেইং, শি ইজ স্টাডিং ইন ক্লাস 12। তাহলে এগুলো সবগুলোই আমাদের এরকমটা বোঝাচ্ছে যে কাজটা হচ্ছে এবং সেই সম্বন্ধে তখনই বলা হচ্ছে। এবার এটা স্ট্রাকচারটা হচ্ছে কি, সাবজেক্ট হবে, অ্যাম ইজ আর হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এখানে আয়ের ক্ষেত্রে অ্যাম হতে পারে, হি শি ইজ, ইটের ক্ষেত্রে ইজ হবে, উই ইউ দে এটার ক্ষেত্রে আর হবে। এবং আমরা এক্সাম্পল অলরেডি দিয়েছি, আই অ্যাম রিডিং, হি ইজ প্লেইং, দে আর স্টাডিং। আচ্ছা, একটা জিনিস আমি বলিনি, যে বাংলাতে কিছু মানে ব্যাপার আছে এরকম, যে শব্দের পেছনে বিভক্তি বা শব্দের পেছনে এরকম টাইপের কিছু শব্দ থাকে যেগুলো আমাদের পরিষ্কার বুঝিয়ে দেয় যে এটা প্রেজেন্ট টেন্সে আছে না সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে নাকি সিম্পল কন্টিনিউয়াস আছে, এটা বুঝিয়ে দেয়। সেগুলো কী হতে পারে, যেমন আমি যদি বলি যে আমি স্কুলে পড়ি, আবার আমি যদি বলি সে গাড়ি চালায়, ওই যে আমরা পড়েছিলাম যে একটা ফিক্সড একটা ট্রুথ যেটা কখনোই কী হবে না, চেঞ্জ হবে না। দে আর স্টাডিং, তাহলে এগুলো সবই হচ্ছে কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াসের সঙ্গে তোমার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের ডিফারেন্সটা হচ্ছে এটাই, কন্টিনিউয়াস টেন্সে কোনো একটা কাজ হচ্ছে যখন কন্টিনিউ হচ্ছে তখনই বলা হচ্ছে, কিন্তু এখানে অভ্যাসগত নাও হতে পারে।
কিন্তু যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের কথা বলি বা সিম্পল প্রেজেন্টের কথা বলি, তাহলে এখানে আমাদের কী হবে? তাহলে এখানে আমাদের বলতে হবে যে কোনো একটা কাজ যে মুহূর্তে চলছে সেই মুহূর্তেই বলা হচ্ছে, আর যখন সেই মুহূর্তে বলা হচ্ছে না তখন ওটা কি? ওটা এরকম হতে পারে প্রেজেন্টে করা হয় কিন্তু সবসময় করা হচ্ছে না। যেমন তুমি স্কুলে যাও, এটা এখন তো যাচ্ছ না, তাহলে এই যে অবস্থাটা বা এটাকে প্রেজেন্ট বলবো। প্রেজেন্টলি আই এম স্টাডিং ক্লাস 7, ক্লাস 6। তাহলে এই কথাগুলো আমাদের খুব সুন্দর করে কিন্তু মনে রাখতে হবে।